হ্যালো ফ্রেন্ডস, ট্যারট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো আজকে আমার ভিডিওর বিষয় হলো, আমরা তো সবসময় রোজ মর্নিং ফিলিংস দেখি যে সকালে উঠে প্রথমেই কার কথা ভাবলো। আজকে আমরা দেখে নেব রাত্রেবেলা শোয়ার সময় তিনি ঠিক কতটা তোমাকে মিস করছেন বা কতটা তোমার কথা ভাবছেন, কি ভাবছেন অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে, বা তোমাকে ছাড়া আর কি অন্য কিছু নিয়ে ভাবছেন। চলো আমরা দেখে নিই তোমার পার্টনারের রাত্রিবেলার এনার্জি ঠিক কী ছিল। ঠিক আছে, গতকাল রাত্রের এনার্জি ঠিক কী ছিল। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এটা প্রথমেই বলে নিতে চাই, এটা কিন্তু একটা কালেকটিভ রিডিং। তো সেই কালেকটিভ রিডিং কিন্তু সবটাই যে সবার সঙ্গে রেজোনেট করবে এমন নয়, যতটুকু রেজোনেট করবে ততটুকু নিও এবং বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও, আমি সবসময়ই বলি। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক কিছু নয়, এবং অবশ্যই এটা কিন্তু তোমরা টাইমলেস। তো যেদিন দেখছো এটা তার আগের দিন রাত্রে কারেন্ট ফিলিং হবে, কেমন? তো চলো বন্ধুরা দেখি তোমার পার্টনার তোমাকে নিয়ে গতকাল রাত্রিরে ঠিক কী ভাবছিল। চলো দেখি কি এনার্জিতে ছিল আমার ভিউয়ারদের পার্টনার বা আমার সাবস্ক্রাইবারদের পার্টনার। নতুন যা বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাতে আর কিছুই না, তাতে কিন্তু তুমি আমার সঙ্গে আরও বেশি তোমার এনার্জিটা রিলেট করতে পারবে, কেমন? দেখো বন্ধুরা, তোমার ডিভাইন টাইমিং এবং ফার্স্ট কার্ড এসেছে সোলমেট। তো তোমার পার্টনার কিন্তু এমন কোনো সম্পর্কের কথা ভাবছিল কালকে রাত্রে যেখানে কিন্তু সে তার সোলমেট এনার্জি ফিল করতে পারে এবং ওয়ার্ক অন ইয়োর কানেকশন। তো ওনার যার সঙ্গেই কানেকশন থাকুক, এই মনের কানেকশন যার সঙ্গেই থাকুক, সেই কানেকশানে যে ওনাকে আরও কাজ করতে হবে সেটা কিন্তু উনি বুঝতেই পেরেছেন। এবং উনি কিন্তু একটু স্বাধীন চেতা মানুষ, তো কাজেই ওনার সঙ্গে থাকতে গেলে একটু ওনার স্বাধীনতাকে প্রায়োরিটি দিতে হবে, সেটা উনি জানেন, এবং সেটা কোন মানুষটা দেয় সেটাও কিন্তু উনি ভালো করে জানেন, আমি এখানে দেখতে পাচ্ছি। তো যার জন্য উনি কিন্তু সেই সম্পর্কটাকেই একটু মানে বেশি করে আঁকড়ে ধরতে চাইছেন, কারণ ওনার মনে হয় যে কোনো সম্পর্কে স্পেস দেওয়াটা ভীষণ জরুরি, একটু স্পেস উনি চাইছেন। ঠিক আছে, টাইম ফর অ্যাকশন, এবং এখানে দেখো ডিভাইন টাইমিং, দুবার টাইমের ব্যাপার এসেছে এবং তার তলায় দেখো লাভ বিলিভস, টুইন ফ্লেম ইজ নিয়ার। তো সম্ভবত আপনারা কোনো টুইন ফ্লেম জার্নিতে আছেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি ভীষণভাবেই যে আপনার পার্টনার কিন্তু, আপনি যেমন ট্যারো রিডিং দেখছেন বা তোমরা যেমন ট্যারো রিডিং দেখছো, পার্টনারও কিন্তু মেডিটেট করছে বা কোনো স্পিরিচুয়াল একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে, এবং নিজের টুইন ফ্লেম যে কাছে আছে সেই উপলব্ধিটা কিন্তু উনি করেছেন, যার জন্য এবার সেই টুইন ফ্লেমকে ওনার মনে হচ্ছে যে মানে কেউ কেউ এখানে সোলমেট জার্নিতে আছো, কেউ কেউ টুইন ফ্লেম জার্নিতে আছো, এটা আমি আগে বলে নিতে চাই। তো সেই জায়গা থেকে আমি এইটুকু বলতে পারি যে উনি ভাবছেন যে হ্যাঁ ইনি আমার সোলমেট, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো আছেন টুইন ফ্লেম জার্নিতে। তো মোটমাট এখানে যেটাই আমি দেখছি, উনি কিন্তু রিউনিয়নের কথা ভাবছেন এবং বারবারই ভাবছেন যে এমন কোনো মানুষ তার জীবনে আসুক যাকে তিনি মানে চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন, সেরকম একটা এনার্জি এবং খুব সুন্দর এনার্জি। এখানে কিন্তু কোনো রকম থার্ড পার্টি ফোর্থ পার্টি এসব কিচ্ছু ব্যাপার নেই, জাস্ট নিখাত ভালোবাসার কথা উনি ভাবছিলেন। এবার আমি দেখি তোমাকে নিয়ে ঠিক কী ভাবছিলেন, তোমার জন্য কি এইটা ওনার ইন জেনারেল একটা এনার্জি। তো চলো দেখি তোমাকে নিয়ে উনি কী ভাবছিলেন। উনি কিন্তু এই সম্পর্কে আরও সময় দিতে হবে, ওয়ার্ক অন ইউর কানেকশন। দেখো তার 7 অফ পেন্টাকেলস এসেছে, তো ডেফিনেটলি উনি কিন্তু বারবারই ভাবছেন এই সম্পর্কে আমাকে আরও অনেক বেশি কাজ করতে হবে এবং
আরও আরও অনেক অনেক বেশি নিজেকে ইনভেস্ট করতে হবে, নিজের ইমোশনকে, নিজের টাইমকে, অ্যান্ড অফকোর্স হার্ড ওয়ার্ক করতে হবে সম্পর্কটা সঠিকভাবে ধরে রাখার জন্য। হতে পারে উনি কাজের জন্য এতটাই ব্যস্ত যে আপনাকে সময় দিতে পারেন না, কাজ এখানে থার্ড পার্টি আমি দেখতে পাচ্ছি। আর মানে তোমার পার্টনার যদি সত্যি অন্য কোনো সম্পর্কে থেকে থাকেন, সেই সম্পর্ক থেকে উনি কিন্তু বেরিয়ে আসতে চাইছেন, একদম শিওর। কারণ সেই সম্পর্কে কোনো স্বাধীনতা নেই, যেটা কিন্তু তোমার সঙ্গে সম্পর্কে উনি ভীষণ নিজের স্পেসটা পেয়েছেন। যে সম্পর্কে স্বাধীনতা নেই, সেই জন্যই উনি টাইম ফর অ্যাকশন, দেখো এখন উনি অ্যাকশন নিতে চাইছেন যে না, এবার এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে, টক্সিসিটির জীবন থেকে দূর করতে চাইছেন। চলো দেখি বন্ধুরা, আর উনি কী ভাবছিলেন তোমাকে নিয়ে, যে তোমার সঙ্গে সম্পর্কে আরও সময় দিতে হবে, তোমাকে আরও সময় দিতে হবে, তোমাকে আরও ভ্যালিউ দিতে হবে, যে ভ্যালুটা উনি আগে কিন্তু দেননি। এখন অলরেডি দুটো কার্ড এসে গেছে, প্রচণ্ড কনফ্লিক্ট চলছে, এবং উনি মানে যে সম্পর্কটায় আছেন সেই জায়গা থেকে উনি বেরোতে চাইও পারছেন না, সেটা দেখতেই পাচ্ছি। কিছু এথিক্স, কিছু কারণের জন্য, কিছু পরিস্থিতি ওনাকে সেই পেছনে টেনে ধরে রেখেছে, কিন্তু উনি ভীষণ কনফ্লিক্টে আছেন, আপনি না থার্ড পার্টি। নতুন শুরু তো চাইছেন ভীষণভাবেই, নতুন শুরুর কথা ভাবছেন, বারবারই ভাবছেন যে তুমি কাছে থাকলে কতটা সেই সম্পর্কটা আরও কত মধুর হতো বা কিছু, এবং মানে কোনো একটা গুড নিউজের ওয়েট করছেন তোমার দিক থেকে, যে তুমি হয়তো কন্ট্যাক্টটা করলে। অ্যান্ড একদম উনি স্টেবিলিটি আনতে চাইছেন তোমার সঙ্গে সম্পর্কে, প্রচণ্ডভাবেই সম্পর্কে স্টেবিলিটি আনতে চাইছেন, এবং নিজে মেডিটেট করছেন, যোগা করছেন, বিভিন্ন রকম স্পিরিচুয়াল জার্নিদের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেলফ রেকটিফিকেশন চলছে ওনার, সেলফ অ্যাসেসমেন্ট চলছে, যে কি করলে সম্পর্কটা তোমার সঙ্গে ভালো থাকবে। কারণ উনি তোমার সঙ্গে একটা নিউ স্টার্ট চাইছেন, পুরনো সম্পর্ক ফিরে আসার ভীষণ ভীষণ এনার্জি। যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কিন্তু রিউনিয়ন হবে, এবং যাদের সম্পর্ক রয়েছে তারা কিন্তু সম্পর্কে একটা নতুন দিক দেখতে পাবে। এই মুহূর্তে অনেকেরই এখানে নো কন্ট্যাক্টের এনার্জি আমি দেখতে পাচ্ছি, কিন্তু নো কন্ট্যাক্টে থাকা সত্ত্বেও উনি কিন্তু আপনাকে মিস করছেন বন্ধুরা, প্রচণ্ড মিস করছেন, এবং এই নো কন্ট্যাক্টের জার্নিটা উনি কিন্তু এবার শেষ করতে চাইছেন, কমপ্লিটলি শেষ। প্রচুর ঝামেলাঝাটি হয়েছে আপনাদের মাঝে, আমি সেটা দেখতে পাচ্ছি। হয়তো মানে উনি আপনাকে প্রচণ্ডভাবে একটা ঝামেলার মধ্যে ফেলে দিয়ে উনি বেরিয়ে গেছিলেন সেই নিজের স্বাধীনতার জন্য, কিন্তু এখন কিন্তু সেই এনার্জি নেই। উনি কিন্তু সোলমেটের এনার্জি আবারও এসছে, উনি কিন্তু রিউনিয়ন চাইছেন প্রবলভাবেই। আর কি চাইছেন দেখি। ভয়ও পাচ্ছেন যে আলটিমেটলি কি হবে, মানে আদৌ কি এই সম্পর্কটা পরিণতি পাবে। উনি তো এগিয়ে আসতে চাইছেন, কিন্তু তুমি যদি পেছন ফিরে যাও, কিন্তু উনি তো জানেন না যে তুমি ওনার জন্য ট্যারো রিডিং দেখছো, কিন্তু উনি কিন্তু এই ভয়টা পাচ্ছেন যে এই সম্পর্কটা কি আদৌ পরিণতি পাবে। এখনই কিন্তু কাউকে উনি বলতেও চাইছেন না, লুকিয়ে রাখতে চাইছেন, যে না এখন কাউকে বলার দরকার নেই, নেক্সট দেখি কি হয়। কিন্তু মজার কথা হচ্ছে তোমাকে নিয়ে দূরে চলে যেতে চাইছেন, কোনো ঝামেলা ঝাঁটি কিচ্ছু থাকবে না, শুধু তুমি থাকবে, উনি থাকবেন, অ্যান্ড তোমাদের ফ্যামিলি থাকবে। প্রচণ্ড নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে, যে এইটা করলে এই হবে, ওইটা করলে ওই হবে, ওইটা করলে তাই হবে, সেই সব কাটিয়ে উনি বাধা কাটিয়ে বেরোতেই পারছেন না। মানে এদিকে ওনার মনে তো সেই প্রচুর স্বপ্ন, যে এইটা করবো, ওটা করবো, সেটা করবো, কিন্তু আলটিমেটলি উনি কিছুই করে উঠতে পারছেন না। কারণ উনি নিজে জানেন যে তোমাকে কি করে কষ্ট দিয়েছেন, বা উনি নিজেও কতটা কষ্ট পেয়েছেন, ঠিক আছে। মানে প্রচণ্ড ওনার মধ্যে একটা মানে ইমব্যালেন্স রয়েছে মেন্টালি, যে কি করবেন, কোন দিকে যাবেন, সবটাই রয়েছে। এবং মজার কথা হচ্ছে বিয়ের এনার্জি, মানে আলটিমেট পরিণতি বিয়ে, সেইটা নিয়েই চলছে জাগলিং, যে আদৌ কি উনি বিয়েটা করতে পারবেন, হয়তো ফ্যামিলি মানছে না বা কিছু, একটু ম্যানিপুলেটিভ হচ্ছেন, কিন্তু মিস তো উনি রাত্রিবেলা প্রচুরই করছেন। উনি নানা রকম, মানে রাত্রিবেলা শুয়ে কিন্তু আমরা সত্যি নানা রকম চিন্তাভাবনা করি, যে কি করবো, কি করলে বেটার হবে। ফ্যামিলিও এখানে খানিকটা মানছে না, আর যাদের ফ্যামিলি মেনে নিচ্ছে
তাদের অন্যরকম নানা রকম সমস্যা আসছে, যে মানে হয়তো তোমরা দূরে থাকো সেই ডিস্টেন্সটা ম্যাটার করে যাচ্ছে, বা কাজ এতটা বেশি সেইগুলো ম্যাটার করে যাচ্ছে। এইগুলো কিন্তু তোমার পার্টনারকে প্রচণ্ড 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 কষ্ট দিচ্ছে, যার জন্য তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে অনেক কিছুই ভাবছে যে কিভাবে এই সম্পর্কের পরিণতিটা পাবে, কারণ অনেক উনি ওয়েট করেছেন আর উনি ওয়েট করতে চাইছেন না। তো বন্ধুরা চলো দেখি উনি আদৌ কি কোনো অ্যাকশন নেবেন, নেক্সট অ্যাকশন কি ওনার, চলো দেখি। ম্যানিফেস্ট, উনি কিন্তু ম্যানিফেস্ট করছেন বন্ধুরা তোমার সঙ্গে সম্পর্কটা। আবারও টাইম ফর অ্যাকশন অ্যান্ড মেডিটেশন, দুটো কার্ড এসেছে। উনি অ্যাকশন নিচ্ছেনই, কোনো সন্দেহ নেই, কারণ ওনার দেখো মানে বটম অফ দ্য ডেক এসে ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, উনি প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে আছেন, এবং মানে লোকের সামনে না হোক কখনো ওনার চোখে কিন্তু জলের বিন্দুটা এসে যাচ্ছে, মানে কন্ট্রোল করতে পারছেন না। প্রচুর কনফ্লিক্ট হয়েছে তোমার সঙ্গে, সেইগুলো ওনার মনে পড়ছে, এবং কারণটা তো উনিই তো সেই কনফ্লিক্ট সৃষ্টি করেছেন, এবং কোনো থার্ড পার্টি ওই সম্পর্কও রয়েছিল এখানে, সেটাও দেখতে পাচ্ছি। মানে প্রচণ্ড এখন অ্যাট্রাকশন ফিল করছে তোমার সঙ্গে, কারণ এই সেপারেশন যেন আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলেছে তোমাকে ওনার কাছে, এবং উনি তোমাকে প্রচুর বিশ্বাস করেন, সেই বিশ্বাসের মর্যাদা যে তুমি রাখবে সেটাও উনি জানেন। তো আগামীতে বন্ধুরা অ্যাকশন কিন্তু তোমার পার্টনারের তরফ থেকে আসছে। তো বন্ধুরা আজকে এটা তো জাস্ট জেনারেল রিডিং দিলাম, তোমাদের যদি পছন্দ হয় তাহলে বলো, তাহলে আমি পাইল রিডিং করে দেবো। আদারওয়াইজ এটা নর্মাল জেনারেল রিডিং, যার যতটা রেজোনেট করবে সে ততটুকু নিও, কেমন? আজকে তাহলে এই অবধি রইল, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীতে আবার কোনো নেক্সট রিডিংয়ে, অ্যান্ড অফকোর্স লাইভে। আজকে রাত্রেও আমি লাইভে আসবো, কেমন? আজকে আমি এখানেই শেষ করলাম, টাটা।